জিন্দাবাদ, দারুল কোরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ, দারুল কোরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাদ্রাসার শিক্ষক হাফেজ আকিব সাহেবকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। بقولك الحبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তার ইবাদত লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহর হাবিবের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা সময় সংক্ষিপ্ত, দু এক কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের আরো শিক্ষকরা আছে, সবাই উপস্থিত আছে। সবচেয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু এক কথা বলার আশা রাখছি সব। দেখুন, আজকের 26শে জানুয়ারি আমরা সকলে আছি। এই দিনটাকে একটু পরেই শুরু হবে ইনশাআল্লাহ। আমরা শুধু গোটা পৃথিবীবাসীকে একটাই বার্তা দিতে চাই। বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যারা মাদ্রাসায় পড়ে বা মাদ্রাসার শিক্ষাকে তারা সন্ত্রাসী শিক্ষা বলে তারা ভাবতে করছে। তারা বোঝাতে চাচ্ছে যে মাদ্রাসার শিক্ষাটা আসলেই শিক্ষা নয়, এই মাদ্রাসার ভিতরে সন্ত্রাসী তৈরি করা হয়। তো আমাদের মেসেজ তাদের জন্য, আপনারা যারা বলছেন মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি করা হয়, কখনো নয়। আজকের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ও হবে শুধু এই বার্তাটা দেওয়ার জন্য যে আপনারা বলছেন আমরা দেশবিরোধী, আমরা গোটা পৃথিবীর অন্য ধর্ম বিরোধী, কোনোদিনও নয়। আমরা মুসলিম জাতি প্রত্যেকটা ধর্মকে সুরক্ষার নজরে দেখি এবং আমরা মাদ্রাসায় এটাই শিক্ষা দিই, গোটা পৃথিবীর মানুষের জন্য নিজের অন্তরে মহাব্বত আর ভালোবাসা রাখতে হবে। আমরা কেন এই শিক্ষাটা দিই? এই শিক্ষাটা দিয়ে গেছে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজেই জানিয়েছেন, শুধু তুমি নিজেকে ভালোবাসলে হবে না, তুমি প্রকৃত উম্মত যদি হতে চাও তাহলে গোটা পৃথিবীর মানব সন্তানকেই ভালোবাসা লাগবে। একটা মুসলমান হিসাবে আর একটা মুসলমানকে ভালোবাসা তা নয়, একটা মানুষ হিসাবে অপর মানুষকে ভালোবাসার নাম হলো প্রকৃত উম্মত। তো এই বার্তাটা আমাদেরকে আল্লাহ রাসূল 1500 বছর আগে দিয়ে গেছে। তো সেই মেসেজটা আজকে আমরাও দিয়ে দিচ্ছি যে আমরা কোনো ধর্মবিরোধী নই, আমরা মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দিই না, আমরা মাদ্রাসায় জঙ্গিবাদী শিক্ষা দিই না, আমরা মানব জাতিকে কল্যাণের পথের প্রতীক বানানোর প্রচেষ্টা মাদ্রাসায় চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, গোটা পৃথিবীর মানুষ যেন সুন্দরভাবে সুস্থ হালাতে সুন্দর জীবনযাপনের সুন্দর ব্যবস্থা পায়, সেই চিন্তা চেতনা আমাদের মাথায় আছে। আগামী দিন এগুলো হবে, ঘটবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।